আসসালামু আলাইকুম। আমার 2026 সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ 4 নিয়ে পড়াবো। তো পাঠ 4 কে একটু সাজানো হয়েছে অন্যভাবে। এটা হলো, দেখো অধ্যায়ের নামে কি আছে? ভাষার খেলা। তার মানে আমরা ভাষা নিয়ে একটু খেলা করব। আচ্ছা, এই অধ্যায়টা অন্যান্য সব অধ্যায় থেকে একটু ডিফারেন্ট। সাধারণত অন্য অধ্যায়ে কি থাকে যে একটা কবিতা থাকে অথবা একটা গল্প থাকে অথবা একটা ছড়া থাকে, সেগুলো নিয়ে প্রশ্ন থাকে, শব্দার্থ থাকে। তো এই অধ্যায়টাতে আমরা সম্পূর্ণই ভাষা নিয়ে খেলতে খেলতে শিখব। তো চলো আমরা দেখি কি আছে। প্রথমেই বলেছে বর্ণের দ্বিধা দূর করি। তার মানে বর্ণ নিয়ে আমাদের যে কনফিউশন, সেটা আমরা এখন দূর করব। কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। আচ্ছা, তার মানে কি? যেমন উদাহরণ দিয়ে দেখো, এই যে এটা হচ্ছে কি, এটা হলো এ, স্বরেয় স্বরা রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘই এ ওই ও ও, ওখানের এ হচ্ছে এটা। আবার এটার সাথে আমরা যখন মাত্রা জুড়ে দিচ্ছি তখন সেটা হচ্ছে তয় র ফলা। এটা হচ্ছে কয় র ফলা। এটা হচ্ছে আবার সেই স্বরবর্ণের ও, এ ওই ও ও, এখানের ও। কিন্তু এটার সাথে আমি যখন মাত্রা দিয়ে দিচ্ছি তখন হচ্ছে তয় ত। আচ্ছা, এরপরে এটা কি? কয় ত। এটা হলো হ রস্যকার। আচ্ছা, বেশিরভাগ মানুষেরই এই দুটো নিয়ে কনফিউশন হয়। কি মনে হবে যে দুটোই তো হয় না, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন, দুটোই হয় না, কিন্তু এটা হচ্ছে হর সাথে দন্তন্য, দন্তন্য, আর এটা হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য। ওকে, তারপরে এটা কি? এই যে নিচের তিনটা দেখতে কিন্তু পুরোপুরি একই রকম মনে হচ্ছে, তাই না? যে ক্ষীয়ই তো মনে হচ্ছে, কোনো কি তফাৎ আছে? না, তফাৎ তো বেশ তফাৎ আছে। এটা আসলে কোনোভাবেই ক্ষীয় না, এটা হলো হ যোগ ম, হয় ম। এটা হলো ক্ষীয়, যেটা আমরা লিখি যুক্তবর্ণ যদি ভেঙে লিখতে চাই তাহলে ক যোগ মূর্ধন্য ষ। আর তাহলে এটা কি? ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। তো মোটামুটি আমাদের কিন্তু এখন এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে গেল, দ্বিধা দূর হয়ে গেল, তাই না? উপরের বর্ণগুলো ব্যবহার করে শব্দ লিখি। আচ্ছা, এটা আমি আমার নোট থেকেই তোমাদেরকে দেখিয়ে দেই। যেমন প্রথমেই ছিল এ, ওটা দিয়ে আমরা একতা লিখতে পারি। তয়রফলা ত্রাণ। কয়রফলা, এখানে আসলে কয়রফলাটা এভাবে আসছে, এটাকে তোমরা ক দিয়ে নিচেও লিখতে পারো, এই যে দেখিয়ে দিই, এভাবেও লিখতে পারো। কয়রফলা দিয়ে ক্রয়, ও দিয়ে ওজন, আর তয়ত দিয়ে উত্তর। কয়ত, এখানে কয়তটা এইভাবে আসছে, এখানে তোমরা কয়ের নিচে ডিরেক্ট ত বসিয়ে দিতে পারো, আবার এভাবেও লিখতে পারো। কয়ত দিয়ে শক্ত। আচ্ছা, হরষকার হু, হুমায়ুন। হয় ন, তার মানে হর সাথে দন্তন্য যেটা, সেটা দিয়ে চিহ্ন বহি। আর হয়ের সাথে মূর্ধন্য লাগলে পূর্বাহ্ন অপরাহ্ন। আচ্ছা, হ যোগ ম ভ্রম। ক্ষীয় মানে ক যোগ মূর্ধন্য ষ ক্ষমা রক্ষা। ক যোগ মূর্ধন্য ষ যোগ ম লক্ষ্মী যক্ষা। আচ্ছা, এখন একটা নতুন জিনিস, মজার জিনিস দেখো কি বলেছে, ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। ইন্দ্রিয় মানে কি? স্পেশাল সেন্স যেগুলা, তাই না? আমাদের প্রধান পাঁচটি, মানে ইন্দ্রিয় পাঁচটি, নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দিয়ে, গোল দাগ দিয়ে দেখায়। আচ্ছা, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় কি কি আছে। চোখ, চোখের সাহায্যে আমরা কি করি?
দেখি। কান, কানের সাহায্যে আমরা কি করি? শুনি। নাক, নাকের সাহায্যে আমরা ঘ্রাণ নেই। জিহ্বা, জিভের সাহায্যে আমরা কি করছি? স্বাদ গ্রহণ করছি। এবং ত্বক, ত্বকের সাহায্যে আমরা স্পর্শ করতে পারি। ত্বক মানে হলো চামড়া। আচ্ছা, তো এখানে দেখো প্রথম লাইন কি বলেছে? চোখ, কান, নাক, জিভ, ত্বক ফুলের ক্ষেত্রে। এখন তোমাকে এই যে কয়েকটা দিয়েছে, ফুল, ফল, দই, তালা, শিশির, আবর্জনা। কোনটার ক্ষেত্রে কোন কোন ইন্দ্রিয় কাজে লাগছে সেটা গোল দাগ দিয়ে দেখাতে হবে। আচ্ছা, গোল দাগ দিয়েও দেখানো যায়, আমি আমার নোটে রেডি করেছি, সেখানেও একটু দেখিয়ে দেই। আগে দেখো, ফুলের ক্ষেত্রে আমার কি কি ব্যবহার হচ্ছে? ফুলের ক্ষেত্রে আমার ব্যবহার হচ্ছে চোখ এবং নাক। চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, নাক দিয়ে আমরা স্মেল নিতে পারছি বা গন্ধ নিতে পারছি। ফলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমার চোখ, নাক, জিভ। চোখ দিয়ে দেখা, ফল দিয়ে গন্ধ পাওয়া এবং জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা। দইয়ের ক্ষেত্রেও আমার চোখ আর জিভ, কারণ চোখ দিয়ে আমাদের দেখা যায়, দাঁত দিয়ে স্বাদ গ্রহণ করা যায় এবং নাক দিয়ে গন্ধ পাওয়া যায়। তালা, তালার ক্ষেত্রে চোখ আর ত্বক। কেন? চোখ দিয়ে দেখতে পাচ্ছি এবং তালা দিয়ে আমরা স্পর্শ করতে পারছি। শিশির, চোখ, ত্বক, দেখা যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে। আবর্জনা, চোখ আর নাক। কেন? চোখ দিয়ে দেখা যাচ্ছে এবং নাক দিয়ে আমরা আবর্জনার দুর্গন্ধ পেয়ে থাকি। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি দিয়েছে দেখো। 3 নম্বরে বলেছে যে 2 রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি, একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না। আচ্ছা, কি সুন্দর। তার মানে দেখো, আচ্ছা, সরেয়, সরেয় দিয়ে দেখা যাচ্ছে অজগর। আবার অনেক, অনেক মানে পরিমাণ বোঝাতে আমরা বুঝাই, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সরেয়া, আম, আনন্দ, আনন্দ আমরা উপভোগ করতে পারি কিন্তু দেখতে পারি না। ক, কলম, কষ্ট, কষ্ট আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না। ছ, ছাতা, ছায়া। আচ্ছা, ন, নৌকা, ন্যায়। আর ব, ব দিয়ে বই, বুদ্ধি। আচ্ছা, এরপরে একটু দেখাই এরপরে কি আছে। যত পারি শব্দ বানাই, 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। প্রথমটা করে দিয়েছে দেখো, ম, ল, ক, 3টা বর্ণ দিয়েছে। এই 3টা বর্ণকে উলট পালট করে এটার সাথে আকার, ইকার, যা মন চায় তা লাগিয়ে যা তুমি শব্দ বানাতে পারবে। নতুন কোনো বর্ণ তুমি নিবে না, এই 3টা বর্ণকে ব্যবহার করেই তোমাকে শব্দ বানাতে হবে। তাহলে বইতে কি দিয়েছে? কাক, কলম, কলা, কল, মা, লোম, মেলা, লাল, মৌলিক। আচ্ছা, এরপরেগুলো আমি তোমাদের জন্য রেডি করেছি। ল, ত, ব, লতা, তাল, বল, বাত, তব, তলা। এটা হবে না, কারণ এখানে ন নেই, এটা হবে না। বালতি, লতাবতী। আচ্ছা, প, ত, ক, পাতা, কাপ, পতাকা, পাকা, তাক। ব, র, ট, বট, রবি, রব, বর, টব, রোবট। ক, থ, ল, কথা, লোক, থালা, কল, থলে, কালো, কলা, কাঁথা। আ, ম, ডসিন্নার, আম, মা, মরা, মোরা হতে পারে এটা, আমরা, মার। আচ্ছা, এরপরে দিয়েছে শব্দ ভাঙ্গি। তার মানে তোমাকে এখানে একটা করে শব্দ যুক্ত বর্ণ সহ শব্দ দিয়েছে, সেটাকে ভেঙে তোমাকে সুন্দর করে লিখতে হবে। মন্দ আমরা এভাবে লিখতে পারি, ম যোগ যুক্ত বর্ণটাকে আমরা এভাবে ব্র্যাকেট আকারে দিয়ে দিতে পারি, ন যোগ দ। মুগ্ধ, মরশুকার মো, যো ব্র্যাকেটে গ যোগ ধ। তারপরে বজ্র, ব যোগ ব্র্যাকেটে বর্গজ যোগ র ফলা। গর্বিত, গ যোগ ব্র্যাকেটে র যোগ বি, বর্ষিকার বিও লিখতে পারো অথবা ব যোগ রসিকার লিখতে পারো যোগ ত। পতঙ্গ, প যোগ ত যোগ ব্র্যাকেটে উ যোগ গ। মিষ্টি, মরশিকার মি যোগ মূর্ধন্য ষ যোগ ট যোগ রসিকার।
আচ্ছা, নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। আচ্ছা, জিনিসটা কি? নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি করে কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। প্রথমটা করে দেয়া আছে জামা, কাজ শব্দ হলো পরা, নতুন জামা পরে চলো ঈদগায় যাই। আচ্ছা, পরেরগুলো তোমাকে আমাকে করতে হবে। তাহলে পরেরগুলো কিভাবে করা যায়? ছবি আঁকা, আমি সুন্দর ছবি আঁকি। ঘুড়ি, ওড়ানো, আমরা আকাশে ঘুড়ি ওড়াই। বই পড়া, আমি প্রতিদিন বই পড়ি। ঘর পরিষ্কার করা, মা ঘর পরিষ্কার করেন। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা কি জানবো? দেখো, ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। চলো তো, আমি নোটে করেছি, একটু ট্রাই করে দেখি কিভাবে করা যায়। আমি ভাত খাই, আমরা বল খেলি, তুমি বল খেলো, তোমরা ভাত খাও, সে ভাত খায়, তারা বল খেলে। তো এইভাবে করে তোমাদেরকে সুন্দর করে বানাতে হবে। প্রত্যেকটা শব্দ কিন্তু একটু খেয়াল করে দেখো, ডান পাশ এবং বাম পাশের প্রতিটা শব্দই কিন্তু আমরা সুন্দর করে ব্যবহার করেছি। এখানে তোমাকে প্রতিটা শব্দ অবশ্যই ব্যবহার করে অর্থবোধক বাক্য বানাতে হবে। আচ্ছা, এখন কি বলেছে? নাম শব্দ বদল করি, ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। তাহলে কি হতে পারে? দেখো কি কি শব্দ দিয়েছে। সেটি, তার, তাকে, সেগুলোর, তিনি। রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে। ওকে, একটু রিলোকেট করে নিই, জাস্ট আ মিনিট। ওকে, হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। তাহলে হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। আচ্ছা, আমি আমার নোট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে লেখাটা তোমাদের চোখে পড়লে বোঝাটা ইজি হবে। এই যে, হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না, পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। মাহিন আমাকে একটি বই উপহার দিয়েছে, আমি মাহিনকে একটি কলম উপহার দিতে চাই। মাহিন আমাকে একটি বই উপহার দিয়েছে, আমি তাকে একটি কলম উপহার দিতে চাই। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, সেগুলোর কাছে একটা খরগোশ দেখলাম। আচ্ছা, এরপরে দিয়েছে তোমাদেরকে মিলকরণ। এই যে, তাহলে চিকচিক কি করে? চিকচিক করে বালি, কোথা নাই কাদা। মনে আছে? আমরা পড়েছিলাম এটা। খক খক করে মানুষ কাশি দেয়। আচ্ছা, টস টসে কি হয়? লিচু। কুচকুচে কি হয়? কালো। ধবধবে কি হয়? সাদা। আচ্ছা, এটাও হয়ে গেল। এরপরে আছে তোমাদের মজার একটা খেলা এবং বুদ্ধির একটা খেলা। দাঁড়াও, একটু আমি রিলোকেট করেই তোমাদেরকে দেখাই। আচ্ছা, নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি। ওকে, কি করতে হবে? এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে পাশাপাশির কথা বলা আছে, উপর নিচের কথা বলা আছে। আমরা কি করব? পাশাপাশি শব্দগুলো প্রথমে বসাবো। যেমন একটি ফলের নাম, 1 নাম্বার দিয়ে আমি একটি ফলের নাম বসাবো। যে নামটা বসাবো সেটা 2 অক্ষরে বসাবো এবং প্রথম অক্ষরটা থাকবে 1 এর মধ্যে, এরপরেটা থাকবে 2 এর মধ্যে। 3 নাম্বারে কি করব? শরীরের উপরের একটি অংশ, যেমন ধরো মাথা, তাহলে আমি 3 এর মধ্যে লিখব ম আকার মা, 4 এর মধ্যে লিখব থ আকার থা। তারপরে 5 নাম্বারে কি বলেছে? কেশ, তাহলে কেশ কি হয়? চুল। আমি এখানে লিখব চ রস্যকার
আর এই ঘরে লিখব ল। 6 নম্বরে কি বলেছে? গলায় পরার জিনিস, হতে পারে সেটা মালা। তাহলে আমি এখানে লিখব ম আকার মা, আর পাশের ঘরে লিখব ল আকার লা। আচ্ছা, এরপরে বলেছে একটি প্রাণীর নাম 7 নম্বরে, তাহলে ব আকার বা, 8 এখানে দিলাম ঘ। আচ্ছা, এভাবে করে তারপর দেখো মাদুর, ধনুক দিয়ে যা ছোড়া হয়, চাবি দিয়ে যা খেলা হয়, আর উপর নিচের ক্ষেত্রে একরকম সবজি, এক রঙের নাম, মায়ের ভাই, ভাত খাওয়ার পাত্র, যা থেকে আলো পাওয়া যায়, যেখানে আমরা থাকি, গাছের ডালে যা থাকে, ছোট পাহাড়, এইভাবে করে তোমাকে সাজাতে হবে। তো আমি সাজিয়ে নিয়ে আসছি। এই যে, এই হলো আমাদের অ্যান্সার শিট। কারণ প্রথমে কি বলেছিল? 1 আর 2 এর মধ্যে এখানে বলেছিল যে এক রকমের ফল। তারপরে এখানে তোমার 3 নম্বরে কি বলেছিল? শরীরের উপরের অংশ, মাথা। এখন তুমি যখন উপর নিচ করছো, দেখো 1 নম্বরে কি হচ্ছে? একরকম সবজি। এই যে উপর নিচ করলে এই যে হয়ে যাচ্ছে একরকম সবজি। তারপরে 2 নম্বরে কি বলেছে? একটি রঙের নাম। এই দেখো 2 নম্বরে হয়ে যাচ্ছে লাল। এরপরে বলেছে মায়ের ভাই। 3 নাম্বার মায়ের ভাই, 4 নাম্বার ভাত খাওয়ার পাত্র। দেখি তো হয়েছে কিনা। 3 নাম্বারে হয়েছে এই যে মায়ের ভাই হলো মামা, ভাত খাওয়ার পাত্র হলো থালা। ওকে। তারপরে 7 নাম্বারে বলেছে যা থেকে আলো পাওয়া যায়। 8 নাম্বার বলেছে যেখানে আমরা থাকি। যা থেকে আলো পাওয়া যায়, বাতি। যেখানে আমরা থাকি, ঘর। আর গাছের ডালে যা থাকে, আর ছোট পাহাড়। তাহলে গাছের ডালে কি থাকে? পাতা। ছোট পাহাড় কি? টিলা। এখন পাশাপাশি যদি দেখো, এই যে দেখো একরকম ফল, কলা। শরীরের উপরের অংশ, মাথা। কেশ, সেটা হলো চুল। তারপরে হলো গলায় পরিধান করা হয় যেটা, মালা। এদিক থেকে একরকম পশুর নাম, এই যে বাঘ। ধনুকে যেটা ব্যবহার করা হয় সেটা তীর। আর মাদুর, এটা হলো পাটি। তারপরে হলো চাবি দিয়ে যেটা খোলা হয় সেটা কি? তালা। আমার মনে হয় তোমরা এটা এখন বুঝতে পেরেছো। তো আমাদের এই খেলার সাথে সাথেই ভাষার খেলা পাঠটা আমাদের মোটামুটি করে পড়া হয়ে গেল। আশা করি আমার বাচ্চারা ভালো মতোই বুঝতে পেরেছে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমি অনুরোধ করব তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, কারণ তারা সাবস্ক্রাইব করতে গেলে উল্টো আনসাবস্ক্রাইব হয়ে যায়। আচ্ছা, আর একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে যে আমার ভিডিও তোমাদের পছন্দ হয়েছে কিনা। আল্লাহ হাফেজ।